السلام عليكم ورحمة الله وبركاته أحمد الله رب العالمين وأصلي وأسلم على الحبيب النبي الأمين أما بعد প্রিয় দর্শক শ্রোতা আমাদের ধারাবাহিক আয়োজন শরঈ সমাধানের 149 নম্বর পর্বে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা জেনে থাকবেন আমরা আমাদের এই আয়োজনে আমাদের কাছে বিভিন্ন ভাই বোনের প্রেরিত মাসালা জানতে চেয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে থাকি। আজকেও আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে গাজীপুর কাপাসিয়া থেকে এক মাওলানা সাহেব জানতে চেয়েছেন একটি মাসালা, সেটির আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তার আগে ছোট্ট করে আমরা একটা বিষয় বলে নিব, সেটা হচ্ছে শরীয়তে স্বামীকে তালাক দেওয়ার এখতিয়ার দেওয়া হয়েছে, ক্ষমতা দেওয়া হয়েছে। পাশাপাশি যদি কখনো এমন অবস্থা তৈরি হয় যে স্ত্রী জুলুমের বা নির্যাতনের শিকার এবং আলাদা হয়ে যেতে চাচ্ছে কিন্তু কোনোভাবে আলাদা হতে পারছে না, সেক্ষেত্রে তাফউইজে তালাক অর্থাৎ তালাকের অধিকার দেওয়ার একটা বিধানও শরীয়ত রেখেছে। অর্থাৎ স্বামী যদি পূর্বেই স্ত্রীকে তালাক গ্রহণের এখতিয়ার দিয়ে থাকে তাহলে সেটাকে তাফউইজ সংক্ষেপে বলা হয়। তো এই ধারাটি আমাদের বর্তমানে প্রচলিত সমাজে যে কাবিননামা আছে, এই কাবিননামার 18 নং ধারায় এই তাফউইজ বা তালাক গ্রহণের এখতিয়ারের একটা ধারা দেয়া আছে, স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক গ্রহণের এখতিয়ার। তো আমাদের এই বর্তমান প্রচলিত সমাজে যেটা হয় যে কাজীরা একটা জিনিস ভুল করে থাকে, সেটা হলো যে বিয়ে করে স্বামী এবং স্ত্রী উভয়ের কাছ থেকে তাড়াহুড়ো করে একরকম স্বাক্ষরটা নিয়ে নেওয়া হয় এবং এই প্রত্যেকটা ধারা এবং সবগুলো ধারা পড়ার এবং ভালো করে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ার এবং সিদ্ধান্ত নিয়ে স্বাক্ষর করার মতো কোনো সুযোগ দেওয়া হয় না। তো গাজীপুর কাপাসিয়া থেকে মাওলানা সাহেবের যে প্রশ্ন সেটা হলো যে তার এলাকার এক মহিলা তার স্বামীকে তালাকের নোটিশ পাঠিয়েছে। তো এখন তার প্রশ্ন হলো যে স্বামী তো কাবিননামার সে 18 নং ধারা কেটে স্বাক্ষর করেনি। তো না কাটার অর্থ হলো যে সেই স্বামী তার স্ত্রীকে তালাক গ্রহণের এখতিয়ার দিয়ে দিয়েছে। এখন তার প্রশ্ন হলো যে স্ত্রী যে তালাকের নোটিশ পাঠিয়েছে, এখন স্ত্রী আবার এই স্বামীর সংসারে আসতে চাচ্ছে, ফিরতে চাচ্ছে। এখন তার প্রশ্ন হলো যে তালাক এক্ষেত্রে হয়েছে কিনা। তো এক্ষেত্রে সংক্ষেপে এবং মোটা দাগে যে উত্তর, যেটা এই উত্তরটাও আপনাদেরকে বলা উদ্দেশ্য এবং পাশাপাশি সবাইকে সতর্ক করা উদ্দেশ্য, সেটা হলো যে যেহেতু স্বামী না জেনে এবং এই ধারাটা না কেটে এবং না জেনে স্বাক্ষর করেছে, এই জন্য স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার এটা সাব্যস্ত হবে না। তো যেহেতু অধিকার সাব্যস্ত হয় না, সেই হিসেবে স্ত্রী কর্তৃক স্বামীকে তালাকের নোটিশ পাঠানোর দ্বারা তালাকও পতিত হয়নি। তো এই জন্য অনেক সময় যেটা হয়ে থাকে, এই বিষয়টাতে আমরা একটু সতর্ক থাকবো। সেটা হলো যে অনেক সময় যেটা হয়ে থাকে যে অনেক মুফতি সাহেবরাই ফতোয়া দিয়ে দেন যে স্বামী কর্তৃক যেহেতু 18 নং ধারা না কেটে স্বাক্ষর করা হয়েছে, এই জন্য স্ত্রী কর্তৃক তালাক গ্রহণের এখতিয়ার বা সুযোগ রয়েছে, এই ধরনের সবাই ফতোয়া দিয়ে থাকেন। কিন্তু আসলে এক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে। সেটা হলো শুধু না কাটলেই হবে না, বরং এটা জেনে শুনে না কেটে যদি স্বাক্ষর করে থাকে স্বামী, তাহলেই স্ত্রীর তালাক গ্রহণের এখতিয়ার থাকবে। আর যদি স্বামী যদি জেনে শুনে না বুঝে যদি না কেটে থাকে, তাহলে না কাটা সত্ত্বেও স্ত্রীর তালাক গ্রহণের এখতিয়ার থাকবে না। পাশাপাশি আরেকটা বিষয় বলি যে এক্ষেত্রে আরও কিছু ফাঁকফোকর থাকে, আমরা সেগুলো আসলে এই মুহূর্তে বলাটা মুনাসিব মনে করছি না। যদি কারো ব্যক্তিগত এরকম কোনো সমস্যা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা জানাবো। কিন্তু আসলে এই ফাঁকফোকরের যে বিষয়গুলো, এগুলো মূলত হলো আমাদের দেশের কাজী সাহেব যারা আছেন তাদের ভুলের উপর ভিত্তি করে এই ফাঁকফোকরগুলো তৈরি হয়। খুবই ভালো হতো যদি আমাদের দেশের কাজীরাও ভালো আলেম হতেন, পরহেজগার হতেন, তাহলে আমাদের সমাজের ব্যবস্থাপনা সব কিছুই আরও অনেক সুন্দর হতো। আল্লাহ তাআলা সহজ করুন।